হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো মজাদার একটা বিকেলের নাস্তা রেসিপি। এটা ইফতারিতেও খাওয়া যাবে। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলে যাচ্ছে প্রস্তুত প্রণালীতে। এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ পরিমাণে, দিয়ে দিচ্ছি ইস্ট 1 চা চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো, চিনি 1 টেবিল চামচ পরিমাণ। এখন শুকনা উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেল 1 টেবিল চামচ পরিমাণে। এটাকেও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ফেটানো ডিম। ডিমটা হতে হবে রুম টেম্পারেচারে, আর যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে নামিয়ে রাখবেন। দিয়ে দিব কুসুম গরম তরল দুধ। এখানে দুধের পরিবর্তে কুসুম গরম পানিও দেওয়া যাবে। অল্প অল্প করে দিব এবং মিক্স করে একটা মোটামুটি নরম ডো তৈরি করে নিব। এর উপরে আমি আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে তেল, যাতে ড্রাই হয়ে না যায়। এটাকে আমি ঢেকে একটু গরম জায়গায় রেখে দিব 1 ঘন্টার জন্য। এই ফাঁকে আমি অন্য কাজগুলো করে নিচ্ছি। এখানে আমি আলু সিদ্ধ করে এটাকে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স 1 চা চামচ পরিমাণে, পুদিনা পাতা কুচি, কালো গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি মুরগির বুকের অংশের মাংস কিমা করে নিয়েছি। আপনারা চাইলে কিমার পরিবর্তে মাংসটাকে ছোট ছোট টুকরা করেও নিতে পারেন। এখন আমি মাংসটাকে রান্না করে নিব। দিয়ে দিচ্ছি অলিভ অয়েল 2 টেবিল চামচ পরিমাণে। মাংসটাকে আমি হাই হিটে রান্না করে নিব। দিয়ে দিচ্ছি আদা পাউডার 1 চা চামচ, রসুন পাউডার 1/2 চা চামচ। এখানে আদা রসুন বাটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ, সয়া সস 1 চা চামচ, লবণ স্বাদ মতো। দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া 1 চা চামচ পরিমাণে, কালো গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে। যখন দেখবেন যে পানিটা টেনে গিয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস এবং নামানোর আগে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এটা রান্না করতে সময় লাগে না। এটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিলাম। ডোটাও আমার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমি বাতাসটাকে বের করে নিচ্ছি। এখন আমি ডোটাকে কেটে নিব এবং রুটি তৈরি করে নিব। আজকে আমি এটা চুলায় এবং ওভেনে তৈরি করে দেখাবো। অনেক আপুরা বলেন যে আপু এটা কি চুলায় হবে না? আমি সেই সব আপুদের জন্য আজকে চুলায়ও তৈরি করে দেখিয়ে দিব। রুটিটাকে একদম পাতলা করে বেলে নিতে হবে। এই নাস্তাটা আসলেই স্বাস্থ্যসম্মত, কারণ এখানে তেলের পরিমাণটা খুবই কম।
তেল যত কম খাবো আসলে সবার জন্য সেটাই ভালো। দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মুরগির কিমা। এর উপরে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। যদি কেউ চিজটাকে বাদ দিতে চান বাদ দিতে পারেন। এখন আমি কুচি করে ডিজাইনটা করে নিচ্ছি। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করবেন, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। এইভাবে তৈরি করে নিতে হবে। আমি নতুন রাঁধুনিদের জন্য আরও একটা দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এখন আবার আমি কুচি করে নিব। আপনারা চাইলে এটার সাইজ আরও বড় করতে পারেন, ছোট করতে পারেন। এটা সম্পূর্ণ নিজেদের পছন্দের উপরে নির্ভর করে। যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন আরও বেশি, তাহলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। এখন আমি ওভেনে যেই ট্রেতে বেক করব সেটায় তেল ব্রাশ করে নিচ্ছি। আমি চুলায় যেটায় বেক করব সেটাও তেল ব্রাশ করে নিচ্ছি। চাইলে যে কোনো স্টিলের প্লেটেও এটাকে আপনারা বেক করতে পারেন। এখন আমি উপরে ডিমের কুসুম ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এটা আসলে অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। দিলে একটু দেখতে ভালো দেখায়। আমি দুইটায় না কুসুম দিয়েও দেখিয়ে দিব। এখানে আপনারা চাইলে গলানো বাটারও দিতে পারেন ব্রাশ করে। এখন আমি প্যানটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আসলে লবণটা দেওয়ার দরকার নাই, তারপরও যারা পাতলা কোনো প্যানে তৈরি করবেন তারা লবণ দিয়ে নেবেন, তাহলে পাতিলটা পুড়ে যাবে না। এটা আমি লবঙ্গ দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা থাকবে মিডিয়াম লো। এখন আমি ওভেনে যেগুলো বেক করব সেগুলোতে ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি। এটাকে আমি প্রিহিট ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 25 মিনিট বেক করব। তৈরি হয়ে গিয়েছে। চুলাটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। আমার সময় লেগেছে 50 মিনিট। এটায় আমি কুসুম ব্রাশ করিনি, এর কালার এমন এসেছে। দেখুন এটা চুলায় তৈরি, পুড়ে যায়নি, খুব সুন্দর হয়েছে। খেতে আসলে সব কয়টা একই রকম, কোনো প্রকার পার্থক্য নেই। আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এটা হলো ওভেনে বেক করেছি সেটা, আর এটা হলো চুলায়। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।